এখন দেখেন, এখানে আমি গত ক্লাসে একটা ফোল্ডার বানাইছিলাম না? ফোল্ডারে লিখছিলাম জব 1, তাই না? আসলে এখানে আপনাদের টাস্ক 1 লিখছে, তাই না? আপনাদের এই টাস্ক 1ও লেখা থাকতে পারে। ধরেন এটা আপনার প্রথম কাজ, এটা প্রথমেই করতে হবে। আবার টাস্ক 2 থাকবে, এটা 2তেই করতে হবে। ঠিক আছে? এখানে যদি লেখা থাকে জব 1, এটা জব 1ই ফোল্ডার করতে হবে। এই বিষয়গুলা কিন্তু হয়তো আপনার কাছে একেবারে সহজ বা খুব ইজি লাগতেছে, কিন্তু এই বিষয়গুলাই কিন্তু আপনার তারা ফলো করব, এবং এই বিষয়গুলো ভুল হইলে পরেই আপনার সমস্যা হয়ে যাবে, যে আপনি বুঝেন না। তাহলে এই বিষয়গুলো যত ছোটই হোক, ছোট ছোট বিষয়গুলাই কিন্তু আপনাদের নজরে রাখতে হবে। বুঝতে পারছেন? তো এইখানে যেহেতু টাস্ক 1 লেখা আছে, আমি ওইখানে লিখছিলাম কি জব 1। আমি তাহলে এখানে জব 2 দিই। হ্যাঁ, টাস্ক 2, এটা টাস্ক 2 ছিল, তো এরকম আপনাদের লেখা থাকবে টাস্ক 2 মেয়ে আছে না, এই যেভাবে লিখবে টাস্ক 2, এটা লিখছি না? এই দুইটা আমি ভিতরে রাখলাম। আজকে আমি করবো টাস্ক 1। 1টা কেন ধরে নিয়ে আগে আপনি বলতে পারেন যে 1 কেন ধরলেন না? 1 হচ্ছে এক্সেলের কাজ, বুঝতে পারছেন? 1টা হচ্ছে এক্সেলের কাজ। তাহলে এক্সেলের কাজে আগে ধরা ভালো ছিল নাকি ওয়ার্ডের কাজটা আগে ধরা? ওয়ার্ডের কাজ সহজ, তাহলে সহজটা আগে ধরা ভালো না? এই জন্য সহজটা আমি আগে ধরছি। তাহলে হচ্ছে আমরা এই 1-এর কাজটা আমি করবো এখন। আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম গত ক্লাসে, আপনাদের টোটালি দেখেন, টোটাল একটু বুঝেন। টাস্কে কি বলছে? সেম এরকমই আসবে, ধরেন এরকমই আসবে। ঠিক আছে? লেখা আছে কি টিপার এ প্রেজেন্ট সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে আপনি একটা রিপোর্ট তৈরি করেন। কি রিপোর্ট? সেলস রিপোর্ট, মানে বিক্রয়ের রিপোর্ট, প্রেজেন্ট, বর্তমানের। হ্যাঁ, আর প্রিপার মানে তো প্রস্তুত করা, ফর স্প্রেডশিট, এটা স্প্রেডশিটে। স্প্রেডশিট, এক্সেল শিট তো স্প্রেডশিট, তাই না? তাহলে প্রথমে বলছে আপনার কি ফন্ট ব্যবহার করতে হবে? এরিয়াল ফন্ট। এরপরে টাইটেল ফন্ট সাইজ 14, টাইটেল ফন্ট সাইজটা হচ্ছে 14। আপনাদের এই যে লেখাগুলা দিছে না, এই লেখাগুলোর পাশাপাশি আপনাদের একটাই থাকবে, এই যেরকম প্রশ্নের মধ্যে, এটা কিন্তু সেকেন্ড পেজ, এটা কিন্তু সেকেন্ড পেজে কি থাকবে? আপনাদের ওই স্যাম্পল থাকবে, যে লেখায় আছে ওয়ার্কশিট স্যাম্পল, মানে এই স্যাম্পলটাই আপনাদের দেয়া থাকবে, এবং পাশাপাশি একটা প্রশ্ন দেয়া থাকবে, যে প্রশ্নগুলো এটি টাইটেল অনুযায়ী আপনাদের এরকম বানাইতে হবে। প্রথমে আপনি পড়ে নেবেন প্রশ্নটা। ধরেন এরিয়াল, টাইটেল ফন্ট সাইজ 14, সেলস ডাটা অ্যানালাইসিস, আর ফিল এলিমেন্ট ফন্ট কত? 12 পিটি। এরপর হচ্ছে ফিল এলিমেন্ট প্রোডাক্ট, মানে ফিল এলিমেন্টগুলো কি কি দেখেন, প্রোডাক্ট, কোয়ান্টিটি, সল্ট, ইউনিট প্রাইস অ্যান্ড টোটাল সেলস, এগুলো হচ্ছে ফিল এলিমেন্ট। তাহলে ফিল এলিমেন্ট হবে 12। তার মানে এই যে জিনিসগুলো যেখানে আছে সেগুলো হচ্ছে ফিল এলিমেন্ট, আর ফিল এলিমেন্টের পিটিটা হচ্ছে কত? 12। আর টাইটেল ফন্ট 14। ঠিক আছে? তাহলে এইটুকু কি বোঝা বাকি আছে? নাই। এখন এখানে আসে, এখানে কি বলছে? সেল ফরম্যাটিং, অ্যাপ্লাই বর্ডার, মানে বর্ডার অ্যাপ্লাই করতে বলছে এই যে কাজগুলোর মধ্যে। আগে পড়ি, তারপরে কাজ করবো আমরা। অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবিল ফর বেটার রিডেবিলিটি, মানে ভালোভাবে পড়ার জন্য বা বোঝার জন্য এটা কি করতে বলছে? বর্ডার দিয়ে দিবা। এরপর কি বলছে? ফরম্যাট দ্য ফিল এলিমেন্ট, ফিল এলিমেন্টগুলো কি করতে বলছে? ফরম্যাট করতে বলছে। ফরম্যাট দ্য ফিল এলিমেন্ট র, ঠিক আছে?
to make it bold and center align, middle center, center align মানে middle center টাই। row height should be 25। তাহলে এই জিনিসটা বোঝার আছে, যেমন ফরম্যাট দ্য ফিল এলিমেন্ট, মানে ফিল এলিমেন্ট এগুলা, তাই না? এই ফরম্যাটে রো টু মেক ইট বোল্ড, তার মানে এটা হবে বোল্ড, লেখাগুলো হবে বোল্ড অ্যান্ড সেন্টার অ্যালাইন, অ্যালাইন হবে সেন্টারে, অথবা এটা মিডিল অ্যালাইনও বলে। এবং রো হাইট শুড বি 25। রো হাইট বুঝেন, রোটা চিনেন? রো মানে রাস্তা, মনে রাখবেন, রো মানে রাস্তা। হ্যাঁ, টেকনিকটা বুঝেন। ওয়ে মানে তো রাস্তা সবাই বুঝে, রুট মানেও রাস্তা, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা টেকনিকে বোঝার একটু চেষ্টা করতেছি। রো আর কলাম বোঝার চেষ্টা করেন। রো আর কলাম, আপনি বলেন তো রো কোনটা কলাম কোনটা? এই যে আমরা পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করে আসছি, 24 জনের মধ্যে 22 জন বা 20 জনই পাবে না যে রো কোনটা কলাম কোনটা। তাহলে আমরা এত শিখে লাভ কি? তাহলে আমরা যদি একটু টেকনিকে শিখে যদি বুঝতে পারি তাহলে এটা ভালো না? আচ্ছা, যাই হোক, এখন দেখেন এটা র হাইটটা কত বলছে? 25। এরপরে কি বলছে? ফরম্যাট দ্য সেল কন্টেনিং কারেন্সি। ফরম্যাট দ্য সেল কন্টেনিং কারেন্সি, কারেন্সি বুঝেন? মুদ্রা, ভ্যালু। আচ্ছা, এটা যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ইউনিট প্রাইস এন্ড টোটাল সেলস, মানে ইউনিট প্রাইস এবং টোটাল সেলসের মধ্যে কি ব্যবহার করতে বলছে? কারেন্সি, মানে টাকার চিহ্নটা। ঠিক আছে, কারেন্সি মানে মূল্যটা, মূল্য আপনি টাকা দিছেন 500 দিছেন, এখন 500 এটা ইংরেজিতে লিখছেন, এটা তো আপনার ইন্টারন্যাশনাল, এখন কোন দেশের টাকা? এটা 500, এটা আপনার বোঝানোর জন্য কি দিতে হবে? কারেন্সি দিব, টাকার চিহ্ন আছে না, এই যে এরকম আমাদের এরকম, আমাদের এরকম না দেশে, তো এটা হচ্ছে কারেন্সি ভ্যালু। আচ্ছা, টু ডিসপ্লে অ্যাজ কারেন্সি, টু ডিসপ্লে অ্যাজ কারেন্সি। আচ্ছা, এটা ওই যেটাই অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেল, সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেল ফিল টু হাইলাইট দ্য সেল কন্টেন্ট লেস দেন 2000 টাকা, না হ্যাঁ 20,000। তাহলে হচ্ছে যে এখানে দেখেন টোটাল সেল, টোটাল যে আসলে সেল হয়েছে একটা মাসে, এই টোটাল সেলটা আপনার হাইলাইট করতে বলছে দ্য সেল কন্টেন্ট লেস দেন 20,000, মানে 20,000-এর যেটা নিচে, লেস মানে নিচে না, 20,000-এর যেটা নিচে ওটা আপনি হাইলাইট করেন টোটাল সেলের মধ্যে। বুঝতে পারছেন? এই লাইনটা হচ্ছে এটা। এরপরে দেখেন নিচে লেখছে ক্যালকুলেশন। এখন ক্যালকুলেশন বলতে এখন তো আপনার লেখালেখি শেষ, এখন আপনার এইটা মনে করেন যে লেখা শেষ, বুঝে বুঝে লেখা শেষ, এটা টোটাল সেলারি। লেখা শেষ হওয়ার পর আপনাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মানে কারেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট মানে কারেক্ট বলেছে ওরা, ফর্মুলা। তাহলে আপনাকে ফর্মুলা দিতে হবে, ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল সেলস, মানে টোটাল সেলে যেটা আছে এটা আপনার কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে ফর্মুলা দ্বারা। টোটাল কোয়ান্টিটি সল্ট, এই দুইটা আপনার কি করতে হবে? ফর্মুলা দিতে হবে, ফর্মুলা দিয়ে আপনাকে এটা বের করতে হবে। অ্যান্ড টোটাল স্যালারিজ নাকি এটা সেলস, টোটাল সেলস অ্যামাউন্ট। তাহলে এগুলাতে ফর্মুলা ব্যবহার করে আপনাকে করতে হবে। আচ্ছা, এটা কাটা দিছে, হ্যাঁ। এরপরে দেখেন ইনসার্টেশন অফ বার চার্ট, এটা একটা বার চার্ট বানাইতে হবে। বার চার্টটা কেমন? এই যেটা হচ্ছে বার চার্ট, ওই যে আমরা অ্যানালাইসিস দেখছি না ইকোনমিক্সে বা আমাদের অ্যাকাউন্টিংয়ে, অথবা আমরা দেখি আপনার মানে ব্যাংকিং অ্যান্ড কি এটা ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিং, এটাতেও কিন্তু এরকম কিছু পাই চার্ট দেখি। এটার নাম কিন্তু আমরা জানি না, জানি এটার নাম আগে জানতাম। আচ্ছা, এটা আমরা ইউটিউবেও কিন্তু দেখি,
ইউটিউব চালাই না আমরা, ইউটিউবের ড্যাশবোর্ডে যাই যখন, তখন আমরা দেখি না যে উমেন কতগুলা দেখছে, হ্যাঁ, কত বছর বয়সী কোনটা, মানে কোন 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 বয়সী মানুষগুলো আমার কন্টেন্ট বেশি দেখছে, এরকম আছে না অ্যানালাইসিস। তো এইটাই হচ্ছে আমাদের বার, মানে এটা হচ্ছে পাই চার্ট, বুঝতে পারছেন? তাহলে এইগুলার নাম জানতে হবে। এগুলো আমরা চিনি ঠিক আছে সচরাচর, কিন্তু এটার নাম জানি না। হ্যাঁ, আচ্ছা এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা পিছন থেকে বলেন। আচ্ছা এইটুকু যে বুঝাইলাম, এটা কি আপনারা ইংলিশটা বুঝতে পারছেন তো? এখন আমি একটু কাজ করব, দেখেন। প্রথমে আমাদের কি করতে হবে? প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমাদের এটা কিসের কাজ? ফর স্প্রেডশিট। এমএস ওয়ার্ডের কাজ আমাদের ওই পর্যন্তই আছে, তাই না? আমাদের ওই পর্যন্তই আছে। এখন আমরা এই স্প্রেডশিটের কাজটা করব। আমাদের টাস্ক থাকবে কয়টা? 3টা। মাইক্রোসফট অফিসে কয়টা টাস্ক থাকবে? 3টা। একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে এক্সেল, আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। এই 3টা কাজই করে দিলে আপনি জব 1 শেষ, বা জব 2 এ থাকুক, এটা শেষ। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমরা প্রথমে কি করব জানেন? প্রথমে একটা জিনিস করব, এইখানে যা যা আছে, এখানে যা যা আছে আমরা এই স্যাম্পলটা দেখে কি করব? প্রথমে কপি করে ফেলব। মানে কপি যা যা আছে এখানে আমরা লিখে ফেলব। লেখা দেখে দেখে তো আমাদের অনেক সময় দেখা গেছে যে ভুল হইতে পারে না? তো এই জন্য আমরা প্রথমে আগে স্যাম্পলটা দিকে বুঝে নিব, বুঝে আমরা স্যাম্পলটা দেখেও যা যা আছে আমরা করতে পারি। যেমন আমি একটু যদি করি, এটা কি এক্সেলের নাই, হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করবো, হ্যাঁ, কারণ আপনাদের এটা শেষ করতে হবে। তো অনেক বড় একটা চ্যাপ্টার। দেখেন আমি কিন্তু প্রথম থেকেই নিলাম আমাদের আচ্ছা এটা ফোন থেকে দেখি আমি, হ্যাঁ, ফোন থেকে দেখলে দেখা যায় যে একটু সহজ হয়, নাকি এখান থেকে দেখবো? একেবারে টাকা পয়সা সহ তুলে ফেলবো আমি, হ্যাঁ। যেমন একটু ছোট করি এটা, উপরে একটু খালি আছে না, যে সেল ডাটা অ্যানালাইসিস, এটার জন্য আমি এতটুকু পরিমাণ যায়। আচ্ছা এটাতে লিখি আমি সেলস ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস কাজ করবেন না, এদিকে তাকান। কাজ করবেন কেন? কাজ করবেন না, এটুকু শেষ, তাই না? এরপর আমাদের কি করতে বলছে দেখেন, একটা দুইটা, মানে একটা মাঝখানে বাদ আমরা দিলাম, বাদ দিয়ে আমরা এখানে লেখা শুরু করলাম। কি লিখবো? অথবা আমি এই যে কাজ করতে পারি, এই একটা বাদ দিই আমি এই পাশে, প্রোডাক্ট। এরপরে কি? কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল সেলস। বানান ভুল হইলেও আপনারা শুদ্ধ করে নেবেন, আমি যত তাড়াতাড়ি করতেছি, হ্যাঁ। এরপরে কি? ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস। এরপরে কি? টোটাল সেলস। আচ্ছা ওইটা হ্যাঁ বাদ পড়ছে, ওইটা আমি দেখতেছি। আচ্ছা আগে লিখে ফেলি, হ্যাঁ। তারপরে হচ্ছে নিচে নিচে কিবোর্ড মাউস স্পিকারস, না?
কিবোর্ড মাউস স্পিকার, এরপরে কি ইউএসবি ড্রাইভ, এরপরে কি মাইক্রোফোন, হ্যাঁ তারপরে কি, আচ্ছা ওইটা তো নিচের অংশ তাই না, আমি কিন্তু টাকাগুলো বসাবো। এই কোয়ান্টিটিতে কি আছে 60 40 35 না, 60 40 35 40 45 এইভাবে, মানে আমি কেন এই করতেছি, ওইটা আমি ই করবো, এটা আমি লিখি আগে, হ্যাঁ এটা হলো 450 400 800 800 না 550 600, টোটালটা বলছে কি আমাদের এখানে কি বলছিল, ফর্মুলা ব্যবহার করতে হবে। এই দেখেন ওরা বলছে কি টোটাল সেল, হ্যাঁ আর কোয়ান্টিটি সোল্ড এন্ড টোটাল সেল, এটা বুঝেন আগে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। দেখেন ওনারা কিন্তু এটা ফর্মুলা ব্যবহার করতে বলছে, তাহলে অতএব এটা আমাদের ওই হাতে লিখলে চলবে না, অনেক সময় আছে মোবাইল দিয়ে আমরা যোগ করে গুণ করে বের করে দিতে পারি, এটা হবে না, তাহলে এটা ফর্মুলা আমরা করব। এরপর নিচে কি লেখা ছিল, যে টোটাল কোয়ান্টিটি সল্ভ, টোটাল সেলস আচ্ছা এটা হ্যাঁ ওইটা করব, আপনার যদি সহজ মনে হয় আমি আমারটা শিখাই দিলাম, আপনি আপনার মতো করবেন, যেটা তাড়াতাড়ি হবে সেটাই করবেন। কোয়ান্টিটি সব কত ওইটা পরে লিখবো, এরপরে হচ্ছে সাইড ফর্মুলা ব্যবহার করলে না হ্যাঁ হ্যাঁ টোটাল সেলস টোটাল এই যে একটা বোকামি করেন আপনারা, সেটা হচ্ছে সেভটা কিন্তু করেন না, স্যার আপনি তো ফাইলই করছেন। হ্যাঁ তাহলে হচ্ছে আমি যেহেতুই করছি তাহলে আমি এখানে দিলেও হবে অথবা কন্ট্রোল এস দিলেও হয়ে যাবে, ঠিক আছে কন্ট্রোল এস দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা সেভ মনে হয় আমি করিনি, স্যার ফাইবার ফুলার রেট তাহলে আমি করে ফেলি। দেখেন এটা যদি কারেন্ট চলে যেত তাহলে কিন্তু এটা শেষ হয়ে যেত। নাম দুইটা লিখছি আমি, টাস্ক 1, তাহলে এটা হচ্ছে আমি এখানে সেভ করলাম, ঠিক আছে এখন কন্ট্রোল এস দিলে আমার কিন্তু এখানে সেভ হবে। তো এটা আমি করছি, হ্যাঁ এখন আমি যদি এটা কি করতে বলছে আমাদের, বোল্ট, এই জন্য বলছিল না জি স্যার নোট করতে দিয়েছি। এই যে টাইটেল ফন্ট সাইজ, টাইটেল কোনটা এখানে, এটা টাইটেল কত 14, তাহলে আমাদের এটা 14 দিতে হবে। এখন এখানে এরকম করলে এরকম হয়ে যেতেছে, এখানে এরকম করলে এরকম হয়ে যেতেছে, তো ঝামেলা না। তো এটা কি করবেন, এইটুকু পর্যন্ত আপনি এটা এই মার্চ করে দিবেন, মার্চ করলে কি হবে এইটুকু কি হয়ে যাবে, তাই না। আর এটা আমাদের ফোন দিতে বলছে কি এরিয়াল ফন্ট, টোটালি সবগুলা এরিয়াল ফন্ট আমার নাকি, এরিয়াল ফন্ট এটা মনে হয় নেই, হ্যাঁ তাহলে এটাও আমি এরিয়াল ফন্ট বানাই দিলাম। এটা আমাকে দিতে হবে কত
এই যে এখন আপনি আস্তে আস্তে প্রশ্নের সাথে মিলান, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এখানে, এটা আপনি চাইলে পরে আপনার ইচ্ছা মতো বোল্টও করতে পারেন। আচ্ছা, এরপরে কি বলছে, ফিল এলিমেন্ট 12 পিটি ফিল এলিমেন্ট এইগুলা, তাই না? এই যে যেগুলো হচ্ছে ফিল এলিমেন্ট, এখন একটু একটু করে সরাই দিতে পারেন আপনি। এই যে একটু সরাই দিলাম, তাই না? এই যে এখন হয়ে গেছে। এটা আমাদের কি করতে বলছে? পর অ্যাক্টিভিটি সরাই দিলাম। হ্যাঁ পর অ্যাক্টিভিটি সরাই একটু বড় করতে হবে। হ্যাঁ, ওইটা আমরা দেখতেছি কি কি আছে। আমি নিজে নিজে বড় করলে হবে না, আমাকে এখানে ফলো করতে হবে। তাহলে ফিল এলিমেন্টগুলো 12 পিটি দিতে হবে। তাহলে আমরা এটা 12 পিটি দিই ফিল এলিমেন্টটা। তাহলে টোটালি আগে সিলেক্ট করবেন এইভাবে, করার পরে এখানে দিবেন 12। এই দেখেন এখানে কিন্তু আমাদের ইটা হয় নাই, এরিয়াল ফন্টটা হয় নাই, তাই না? আমরা এরিয়াল করে দিই। এটা কিন্তু দেখবে যে আসলে কি ফন্ট, এইভাবে চাপ দিবে কি ফন্ট। যদি আসে অন্য ফন্ট তাহলে হয় না আপনার কাজ। এটা ছোট আপনার কাছে, কিন্তু এটাই কিন্তু মেন জিনিস। ছোট ছোট যে টাস্কগুলা, এগুলো যদি ফিল আপ না হয় তাহলে সমস্যা। তাহলে এটা হলো। এরপরে কি বলছে যে 12 পিটি দিলাম, ফিল এলিমেন্ট, প্রোডাক্ট কোয়ান্টিটি, সব ইউনিট প্রাইস অ্যান্ড সেলস। আচ্ছা, আপনি চাইলে পরে এটা বোল্ড করে দিতে পারেন। এইখানে কিছু বলে নাই, চাইলে আপনি এরকম রাখতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি বোল্ড করে দিতে পারেন। আচ্ছা, যেহেতু চাই নাই আমি দিব না, কিন্তু স্যাম্পলে মোটামুটি কিন্তু বোল্ড করে দিয়েছে তারা, তাই না? স্যাম্পলটা দেখছেন, বোল্ড করে দিয়েছে, তাই না? আচ্ছা, তারপরে দেখি বোল্ড আছে কিনা। তবে টাইটেলটা বোল্ড করে দেওয়া ভালো, বোল্ড করে দিলাম। এটাও একটু বোল্ড করে দিলাম। কিবোর্ড বললে আচ্ছা, কিবোর্ড বোল্ড হয়ে গেছে না? ওকে, সেভ করে ফেললাম। এরপরে কি বলছে, অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবল ফর বেটার রিডেবিলিটি। তাহলে আমাকে এখন ওই যে বলছিল না যে বর্ডার দিলে ভালো হইতো, এখন আমি বর্ডার দিব। ওনারা যেহেতু বলতেছে বর্ডার দিতে, তাহলে বর্ডারটা আমরা কোনখান থেকে আনবো? এই যে এখানে বর্ডার আছে, দেখেন এটা কি বর্ডার, বটম বর্ডার। হ্যাঁ, এখানে যদি চাপ দিই তাহলে দেখেন আমাদের এই অল বর্ডারটা সিলেক্ট করতে হবে। তাহলে অল বর্ডারটা সিলেক্ট করলাম, তাহলে কি হলো, হয়েছে না বর্ডারটা? আচ্ছা, এরপরে কি বলছে, সেল ডাটা এটা সহ স্যাম্পলে দেখতে পারি। দেখেন এটা বাইরে রাখছে, স্যাম্পলটা দেখবেন। তাহলে হচ্ছে ফরম্যাট দ্য ফিল এলিমেন্ট র, ফরম্যাট দ্য ফিল এলিমেন্ট র টু মেক ইট বোল্ড। এই যে বোল্ড বলেই দিল, এখন আমি আগে বোল্ড করে ফেলছি, এটা বোল্ড করতে বলছে, তাই না? অ্যান্ড সেন্টার অ্যালাইন, আমরা কিন্তু সেন্টার অ্যালাইন করি নাই, করছি? আচ্ছা, আমরা সেন্টার অ্যালাইন করি। সেন্টার অ্যালাইন, এটা কি সেন্টার অ্যালাইন? এই যে সেন্টার অ্যালাইন, এই যে সেন্টার অ্যালাইন করলাম। আমি একটু ফাঁকা করে দিতে পারি, অথবা এটা এখানে চাপ দিলে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে চাপ দিলে আচ্ছা, আপনারা যদি পারেন ওইটা করে নিন, আমি আর হালকা হালকা সরাই দিলাম। এটা আপনাদের কিছু বলে নেই, যে বেশি পারবে ভালো, না পারলে এতটুকুই হবে, ঠিক আছে? তাহলে এটা দিলাম, দেওয়ার পরে মিডল করছি তো, র হাইট শুড বি 25। র হাইট বোঝার চেষ্টা করেন, র হাইট। এখন কিন্তু এইটা আমরা রো ধরবো, আর এটা হচ্ছে কলাম, উপরে নিচে কলাম, আর
রটা হচ্ছে রাস্তার মতো, হ্যাঁ, এগুলো তো রাস্তার মতো না, ছোট ছোট, আর এটা রাস্তার মতো, তাই না? যাই হোক, এটা হচ্ছে র, এই রটা আমাদের 25 রাখতে হবে। এইখানে দেখেন কোথায় জানি এটা র হাইটটা, এই যে এখানে ফরম্যাট থেকে এই যে লেখাই আছে র হাইট আছে না, এটা আপনার রাখতে হবে কত আছে 15, ওনারা কত বলছে 25, দেখেন 25 দেওয়ার সাথে সাথে বড় হয়ে যাবে, হয়েছে না? এখন অ্যালাইনমেন্টটা আবার একটু করতে হবে, যেমন এটা আমরা করছিলাম কোথায়, সেন্টার, এরপরে কিন্তু মিডিলটাও বলছে, তাই না? এই যে মিডিল আছে, তাহলে মিডিল বললে যে দেখুন কোথায় উঠছে, তাহলে ওনারা কিন্তু এগুলা বলে দিতেছে। এরপরে কি বলছে দেখেন, এরপর বলছে ফরম্যাট দ্য সেলফ কন্টেনিং কারেন্সি, তাহলে কারেন্সিটা ভ্যালুটা অ্যাড করতে বলছে, ইউনিট প্রাইস এন্ড টোটাল সেল, এই দুইটা কলামে ইউনিট প্রাইস এবং টোটাল সেলে কি বলছে কারেন্সি ভ্যালুটা দিতে বলছে, ইউনিট প্রাইস আর টোটাল সেল এই দুইটাতে, তাই না? এখন এই দুইটাতে আমরা কারেন্সি যখন দিতে যাব তখন এই যে এখানে একটা চিহ্ন আছে দেখেন, হ্যাঁ, এখানে দেখবেন যে বাংলাদেশি কারেন্সি আছে কিনা, যদি না থাকে তাহলে যে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাবেন, এইখানে যাওয়ার পরে দেখবেন যে এইখানে আপনার এইখানে খুঁজে দেখবেন, যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে কাস্টমে যাবেন, ঠিক আছে? এই কাস্টম থেকে দেখবেন খুঁজবেন এখানে টাকার চিহ্ন আছে কিনা, আছে? বাংলাদেশে থাকলে ভালো, না থাকলে এখন তো দিতে হবে, তাই না? এই যে এটা এই জেনারেল এখানে আপনি যেভাবে দিয়ে দিবেন টাকা চিহ্ন দিয়ে, হ্যাঁ, টাকাই দিয়ে দিলেন, আপনি যে চিহ্ন দিবেন সেটাই এখানে আসার কথা, আসে? কিভাবে করলাম জানেন? বাম পাশে আচ্ছা, এটা আপনার বাম পাশে ডান পাশে বড় কথা না, বড় কথা হচ্ছে যে এটা আপনার যে কিছু ফরম্যাট আছে এখানে, এখানে আপনি অ্যাপ্লাই করলে হয়ে যাবে, তবে ওনারা কিছু বলে নাই, এটা বলবে না যে আপনি এখানে না, ওনারা ওটা তো বলে নাই, ওরা আর বললে এইভাবে যে লিখে দেন প্রত্যেকটা তাহলে হবে না, এটা হবে না, এইখানে কারেন্সি থাকতে হবে, যেমন ওনারা দেখবে যে কারেন্সিটা কেমনে আনছো, যখন দেখবো যে লিখে দিছে, লিখেই যদি দেয়া লাগতো তাহলে তো এই কারেন্সিটা এইভাবে বলতো না যে ফরম্যাট দ্য সেল কন্টিনিউ কারেন্সি ভ্যালু, হ্যাঁ, ইউনিট প্রাইস এন্ড সেল প্রাইস ডিসপ্লে অ্যাজ কারেন্সি, মানে ডিসপ্লে যে এইগুলো আছে কলামগুলো আছে এখানে বসাইতে বলছে, কিন্তু এখানে বলছে সেল কন্টিনিউ, ঠিক আছে? সেল কন্টিনিউ কথাটা কিন্তু লেখা আছে, তাহলে আমি কোথায় থেকে করলাম? এটা যদি আপনি বলেন যে না আমি কারেন্সি একটা চিহ্ন দিব, কি দিব? হ্যাঁ, বাংলাদেশি কারেন্সি গেলাম, এখন যাওয়ার পরে ধরেন এই যে বাংলাদেশি কারেন্সি একটা পাইছি, এটাও যদি আমি এখানে দেই, ধরেন এইখান থেকে আমাদের কোথায় যেতে হবে, জেনারেলে যেতে হবে, আমি যদি নিজে কাস্টম করতে চাই এখান থেকে এটা আমি এখানে দিয়ে দিব, দেখেন হয়ে যাবে, আবার যেতে হবে, ঠিক আছে? এটা এরপরে আপনি চাইলে পরে যে এখান থেকেও যাইতে পারবেন, এই যে এখান থেকেও যাইতে পারবেন, ঠিক আছে? এখান থেকে কাস্টমে যাওয়ার পরে এই যে জেনারেল, এখান থেকে আপনি কারেন্সি লিখে দিতে পারবেন, ঠিক আছে?
এই হলো আপনার কারেন্সির সিস্টেমটা। তাহলে আপনার টোটাল সেলটা দেখেন এখানে কি বলছে, আমাদের কারেন্সিটা আমরা বুঝে গেলাম যে কারেন্সিটা কিভাবে অ্যাড করব। কোথায়? ইউনিট প্রাইস অ্যান্ড টোটাল সেল, এই দুইটা কলামে। অ্যান্ড অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেল। অ্যাপ্লাই সেল ফরম্যাটিং বোঝার চেষ্টা করেন। অ্যাপ্লাই সেল ফরম্যাটিং ফর টোটাল সেল ফিল্ড টু হাইলাইট দ্য সেল কন্টেন্ট লেস দেন 20,000। এটা টোটাল সেলের মধ্যে এটা করতে বলছে। আর আপনার ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল সেল। এই টোটাল সেলটা ক্যালকুলেট করার জন্য আপনাকে কি করতে বলছে? ফর্মুলা ব্যবহার করতে বলছে, টোটাল কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড টোটাল সেলস অ্যামাউন্ট। তাহলে হচ্ছে আপনার এটা যদি টোটাল করতে যাই, ধরেন এখানে আছে কোয়ান্টিটি, এখানে আছে প্রাইস, তাহলে দুইটা কি করতে হবে? গুণ করতে হবে না? নাকি বুঝেন নাই? আচ্ছা, এটা যদি ফর্মুলা করতে যাই, এটা আপনি সমান চিহ্ন দিবেন আগে। সমান চিহ্ন দেওয়ার সাথে সাথে এইটা আপনি কন্ট্রোল ধরে যদি এটা চাপেন, কন্ট্রোল ধরে কি ধরে, এবং এইখানে যদি এটা মাল্টিপল একটা চিহ্ন দেন, যেমন এটা হলো গুণ চিহ্ন, এটা আপনারা জানেন, এবং কন্ট্রোল ধরে যদি এটা দেন, তাহলে দেখবেন এখানে যদি ইন্টার চাপেন অ্যামাউন্ট আসছে। এটা ফর্মুলা ব্যবহার করলাম। স্যার ফর্মুলা তো গুণ বা যোগ উভয় হতে পারে স্যার, আমরা কোনটা করব স্যার? এই যে আপনাকে বলছে টোটাল সেল বের করতে, তাহলে টোটাল সেল যদি বের করতে বলে, তাহলে কোয়ান্টিটি আর প্রাইসটা কি করতে হবে? প্রত্যেকটার প্রাইস এত, আর কোয়ান্টিটি কয়টা? কোয়ান্টিটি মানে প্রোডাক্ট কয়টা? তাহলে 60টা প্রোডাক্ট, আর প্রাইস কত? 450। তাহলে এটা গুণ করতে হবে, এটা আপনার বুঝতে হবে নলেজে, এই জন্য আপনাকে দিছে। এখন আপনারা এইটা এই দেখেন এখানে কি আছে, ছোট একটা আছে না, বিন্দু আছে না, এই বিন্দুটা এখানে যখন যাবেন তখন এই দেখেন এরকম হবে, তখন এটা এইভাবে টান দিবেন। টান দিলে আপনার ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা করব না। আচ্ছা, এরিয়াল ফর্ম পরে করতেছি, এটা ঝামেলা করতেছে বেশি। হ্যাঁ, ওইটা হাইলাইট করব। কোনটা বুঝেন নাই? আচ্ছা, এটা আমি বুঝাই দেবো, ভিডিওটা শেষ হোক। তাহলে হচ্ছে ওনারা কি বলছে, অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেল। টোটাল সেলের মধ্যে ফিল টু হাইলাইট দ্য সেল কন্টেন্ট লেস দেন 20,000, মানে 20,000-এর নিচে এটা তুমি হাইলাইট করে দাও ফর্মুলা দিয়ে, সেল ফরম্যাটিং দিয়ে। তাহলে এখানে আমরা করলাম, এখানে দেখেন কন্ডিশন নামে একটা অপশন আছে, কন্ডিশন ফরম্যাটিং। এই কন্ডিশন ফরম্যাটিংয়ে দেখেন এখানে লেখা থাকবে হাইলাইট লেস দেন, আবার গ্রেটার দেন যদি থাকে তাহলে এটা গ্রেটার দেন দিয়ে দিবেন। এগুলো তো বোঝেন, এগুলো তো আর বলার দরকার নেই। এই দেখেন এই দুইটাই আসবে, এই দুইটাই আসবে, হয় এটা না হলে এটা, এগুলো নিচেগুলো আসবে না, এগুলো ভয় পাওয়ার কোনো কিছু নাই। তাহলে লেস দেন, আর লেস দেন আসার হচ্ছে 99%। আমাদের বলছে 20,000, আমরা যেখানে 20,000 দিলাম, ঠিক আছে, ওকে দিলাম। দেখেন এইখানে আমাদের সবগুলো হয়ে গেছে না? এখানে কি লেখা? স্যার আমরা 22,000 লিখছিলাম। না, 20,000-ই তো লিখছিলাম। স্যার দুইবার কালার হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আরেকটা দুইবার কালার হয়ে গেছে। কালার দুইবার হয়ে গেছে। স্যার আচ্ছা, এটা একেবারে টোটালি আগে কালার হইতেছে, কারণ কি?
এখানে কালারের ব্যাপারটা আছে, দেখেন এই যে এখানে আছে লাইট রেড এবং ইয়েলো। আমি ইয়েলো যদি দেই, ওকে, টোটাল হইতেছে না। না, এটা 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 কালারের জন্য হয়তো এরকম হইতেছে। এটা কিন্তু প্রথমে আপনার এই যে এরকমই আসবে, এই যে দেখাইতেছে না একটা হাইলাইট। হ্যাঁ, এই যে আমি যদি 20,000 টাকা লিখি, তাহলে হচ্ছে আপনার এই যে হাইলাইট হয়েছে না, কিন্তু কালারটা আসতেছে কেন এটা আমি দেখি। কারণ দেখেন এটা তো আর আমি ব্যবহার করি না অল টাইম, যা আমার মতো থাকবে। এটা তো বিভিন্ন সময় বিভিন্ন কালার হইতে থাকতে পারে। তো এটা সিলেক্ট করলাম, টোটাল সেল। হ্যাঁ, করার পরে এইগুলো কিন্তু আপনাদের খুঁটিনাটি দেখবে। এই কন্ডিশন থেকে হাইলাইট লেস দেন কত, 20,000, এটা তুলে দিবেন। ঠিক আছে, এটা তুলে দিবেন, দিয়ে আপনি ওকে দিবেন। তাহলে দেখবেন যে আপনার 20,000 টাকার যেটা নিচে এটা কালার হয়ে যাবে। ঠিক আছে, এর আগে এটা সমস্যা ছিল, তখন আমি কি করছি, এই যেগুলো সিলেক্ট করে এইখানে চাপ দিছি, চাপ দেওয়ার পরে ক্লিয়ার ফরম্যাট, মানে আগে যে ফরম্যাটগুলো আছে ক্লিয়ার করে দিই, এটা করছি, হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম সমস্যা হইতে পারে, এই যেগুলো একটু চাপবেন, চাপলেই হয়ে যাবে। তো এটা করতে বলছে, এরপর কি করতে বলছে, আচ্ছা এটা তো করলাম, ফর্মুলা ব্যবহার করলাম। আচ্ছা, এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের একটু ফরম্যাটটা যদি দেখি, তাহলে ফরম্যাটের মধ্যে টোটাল কোয়ান্টিটি সল্ট এবং টোটাল সেলস অ্যামাউন্ট এটা দিয়ে দিছে, তাই না? আচ্ছা আচ্ছা, বলেন তো এই জিনিসটা আমরা যদি টোটাল কোয়ান্টিটি সল্ট, টোটাল কোয়ান্টিটি এটা এটা না, এটা যদি আমরা টোটাল যোগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সাম করতে হবে না? এখান থেকে আপনি অটো সাম দিলেও হবে। আর যদি বলেন কোনটা দিবেন, অটো সাম দিবেন, অটো সামই দিবেন। হ্যাঁ, অটো সামই দিবেন, এখানে অটো সামি অপশন আসবে। অথবা আপনি এখানে লিখে দিতে পারেন সাম। সাম লিখে এখানে যে এটা দিয়ে আপনি আচ্ছা, এ তো ভেজাল না করে আপনি কাজ করতে পারেন, এখানে অটো সামি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে টোটাল সেলস অ্যামাউন্ট, এটা আপনার কি করে কি করবেন, হ্যাঁ এটা অটো সামি দিতে, তাহলে হয়ে গেল, একেবারে সহজ। এই জিনিসটা এখানে নিয়ে যাই দেবেন, কন্ট্রোল এক্স। স্যার ওইখানে কি খেলে ওটা সাবি আছে নাকি আরো আছে? দেখবেন এগুলা, তবে সবগুলা লাগে না। ঠিক আছে, আসে না কেন, এই যে আমি একটু মার্চ করে দিই, তাই না? মার্চ করে দিয়ে কি ভুল করলাম? এখন ঠিক আছে। এটা ওদের এখানে কি আছে স্যাম্পলে, হ্যাঁ এখানে টাকার কারেন্সি নাই। হ্যাঁ, ওইটা আপনার ব্রেকেট দিতে হবে, সামের যেটা বললাম ব্রেকেট ছিল।
এটাই হচ্ছে আপনাদের টোটাল একটা কাজ। এখন পাই চার্ট যদি বানাইতে যান তাহলে আপনার কি করতে হবে জানেন? আমাদের পয়সা দিতে হবে বার চার্ট। এইটুকু কাজ করতে পারবেন না? তাহলে পাই চার্টটা ভিডিওতে দেখাই দেই, আপনারা যা শুধু এই পাই চার্টটা তৈরি করবেন। কেমনে দেখেন, সেটা বার চার্ট মানে সেলস ডাটা অ্যানালাইসিস, এটা আমাকে লিখতে হবে আগে নিচে, এখানে লিখলাম না, এটা পরে লিখে আগে পাই চার্ট করি। তাহলে এটা যদি আমি ইনসার্ট থেকে দেখবেন কোথায় আছে, চার্টস কোথায় দেখেন তো চার্ট লেখা? স্যার ডান পাশে হুম, আপনার বাম পাশে ওই পাশে আর ওই পাশে চার্ট নামে তো একটা আছে কলামই আছে ফুল কলাম দেখুন এই পাশে এই পাশে কোন পাশে? ক্যাপচার পরে এই যেটা, এটা? দেখেন উপরে দেখেন আচ্ছা, বার চার্ট এটা কি পাই চার্ট? চার্ট এই যে লেখা আছে দেখছেন, কি লেখা আছে? পাই চার্ট। কি লেখা আছে বলুন তো? দেখেন এরকম সমস্যায় পড়তে পারেন, তাই না? সমস্যায় পড়লে এগুলো সলভ করতে হবে। যেমন দেখেন আমরা সবাই সবাই মিলে কিন্তু ওই করতেছে। এখানে বলছে কি, আমি একটা শিখাইলাম বাট আমি শিখাইলাম পাই চার্ট, আপনি বললেন বার চার্ট, তাহলে তো হবে না। তাহলে এখানে ওরা বলে দিছে ইনসার্ট দ্য সুইটেবল বার চার্ট, এটা বলে দিছে বার চার্ট, তাই না? এখানে বার চার্ট যেহেতু বলে below the table to ensure it actually show only the product and sales, কি বলছে? product and total sale in the table। আচ্ছা, product and total সেলটা আপনাকে এটা করতে বলছে, তাই না? আচ্ছা, এটা যদি আমি এখান থেকে কোথায় থেকে গেলাম, এই যে এটা দেখেন তো বার চার্ট আছে কই? স্যার উপরে উপর আছে এই যে, হ্যাঁ, ওপাশে এটা কি চার্ট? এটা স্যার বার চার্ট। স্যার বার চার্ট এই যে লেখাই থাকবে, আমি লেখা পড়তে হবে। স্যার যেটা ক্লিক করে কোনো সাইডে বার স্যার চার্ট সাইডেটা স্যার এই যে। এটা স্যার উপরে স্যার সাইডেটা স্যার। এটা? বার চার্ট এই যে লেখা লেখা আছে, লেখা আছে না বার? জি এটাই হচ্ছে বার চার্ট। তাহলে বলছে আপনাকে বার চার্ট, কিন্তু করে দিলেন পাই চার্ট, তাহলে হবে না। এই যে নাম কি জানি, লালন, ওনাকে আমার কাজটা দিব, কাজটা ঠিক আছে। কারণ কোন হ্যাঁ, তাহলে এইটা এবং এইটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পর কোথায় গেছিলাম? এইখানে, ঠিক আছে? বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার আপনার যেটা ভালো লাগে সেটাই দিবেন। এই যে দিলাম, টাইটেল দিব, সবই দিব আস্তে আস্তে। আচ্ছা, একটু ছোট করি, হ্যাঁ? দেখেন আমিও আসলে এগুলা এক্সপার্ট না, আমি একজন ডিজাইনার, তারপরও কাজ শিখেতেছি। আপনারা বলেন যে আলহামদুলিল্লাহ, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি কাজগুলো করতেছি। তাহলে হচ্ছে আপনার অনেকেই এক্সপার্ট। আমরা এক্সপার্ট হলে শিখতে আসতাম এই দেখেন এটা করছে না, এটা কিন্তু নাড়াচাড়া করানো যাবে। এটা আমাদের একটু পড়ি। বলছে কি যে সুইটেবল বার চার্ট, এটা কি বলছে, কি বলছে? অনলি দ্য প্রোডাক্ট অ্যান্ড টোটাল সেল। এটা কিভাবে সিলেক্ট করতে হবে বুঝছেন তো? জি স্যার। এটা সিলেক্ট করে এটা এবং এই যে এটা সিলেক্ট করে এই যে বার চার্ট থেকে এখানে আনছি এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল ধরে, এটা কন্ট্রোল ধরে, এটা কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরছি, ধরে এখানে কন্ট্রোল ছেড়ে দিছি। দেওয়ার পরে এই ইনসার্ট থেকে এই যে এখানে দেখবেন এর কি কি চার্ট, এটা বার চার্ট, এটা হলো ইনসার্ট কলাম চার্ট, এটা হলো পাই চার্ট। আপনাদের এটা দিতে পারে এরকম। এটা কি চার্ট? এরিয়া চার্ট। এটা কি চার্ট?
লাইন চার্ট, এরকম করে আপনাকে উদ্দেশ্য করে বলবে যে লাইন চার্ট করো, পাই চার্ট করো, বার চার্ট করো, হ্যাঁ এগুলা বলবে। তো এটা করলাম, উপরে লিখে দিয়ে আমি কি লিখছিল ওরা যে টেবিল নিয়ে আসি, সেলস ডাটা অ্যানালাইসিস লিখে দিই। সেলস ডাটা অ্যানালাইসিস এটা লিখে দিলাম। এরপর আর কি আছে, আর তো কিছু থাকারই কথা নাই, যে টোটাল সেল নিচে লেখা আছে। হ্যাঁ সাইডের লেখাগুলো লিখে দিতে হবে। এই যে এখানে ডাবল ক্লিক করার পরে একটা অপশন আসে, দেখি এটা কিসের অপশন। অটো অটো সব অটো বলছে। আচ্ছা এটা এডিট হচ্ছে না কেন? এই যে টেক্সট অপশন, এটা করি দেখি কি হয়। স্যার এগুলো মানে কমিট নাম্বারগুলো কমিয়ে দেন স্যার। এটা ক্রমিক না, আমি আচ্ছা আরেকটা নেই তো কেমন হয়। এটা যদি এরকম হয় তাহলে আপনি এক কাজ করবেন, এই যে এখান থেকে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এটা বড় করবেন। এটা আচ্ছা চার্ট আর একটা আনলে কেমন হয়, যদি এটা বাদ দেই, ঝামেলা করতেছে। এটা কি টেক্সট না? বসেন বসেন, আগে কাজটা শেষ করুন। কি করবেন কাজ? ইমার্জেন্সি কি কাজ? হ্যাঁ তাড়াতাড়ি যান। এটা তো আপনাদের ভিটামিন কেমন কি বলবো? তো বড় হইতেছে কেন? আগেরটাই তো ভালো ছিল না? সবগুলোই ভালো। আচ্ছা আমি পুরোটা সিলেক্ট করে দিই, কি অবস্থা, নামটা আসে কিনা। হ্যাঁ এখন নাম আসছে, নামটার জন্য আমি এরকম করতেছি যে নামটা আসে না কেন। এখন নামটা আসছে। এই যে আসলে প্রথমে আমি দেখতেছিলাম সিম্বলটা এটা, হ্যাঁ যেহেতু এখানে নামটা আসছে আমি নামটা আনতে চাইছি, যে নামটা আসতেছে না কেন। তখন আমি এটা কি করছি, পুরাটাই সিলেক্ট করছি, করার পরে এটা এখান থেকে জাস্ট শুধু এই যেটা, এটা আপনার এখানে যেটা ভালো লাগে সবই বার চার্ট, এটা আপনি দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম। তো এটা এটা লিখে দেবো সেলস ডাটা অ্যানালাইসিস। সেলস ডাটা অ্যানালাইসিস
এরপরে আর কি বলছে, নিচে টোটাল সেল, এগুলা কেটে দিই। ঠিক আছে, এগুলো কেটে দিই, এগুলো আমাদের লাগবে না, এগুলো নাই তো। এখানে যদি কোনো কিছু লেখা লাগে তাহলে কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন, তাই না? অথবা আপনি এই যে এখান থেকে কোথায় ইনসার্ট থেকে লেখা যায় না, একটা অপশন আছে না শেপ থেকে, এই যেটা এইটা আপনি এখানে লিখে দেবেন। কি লেখা ছিল? টোটাল সেলস। এই যে টোটাল সেলস, এটা কেটে দিলাম। এই যে তুলে দিলাম। হ্যাঁ, এখন এটা কেটে দিই, ব্যাগে দিই। হ্যাঁ, ব্যাগ দিলে হয়, তবে এটা একটু উপরে উঠে গেছে। দেখেন কিভাবে কি করতেছে। হ্যাঁ, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন ঝামেলা কিন্তু পড়বেন। এটা সরে কেন? আপনি চাইলে যেভাবে আস্তে 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 সরাই দিতে পারেন, তাই না? এরপরে আপনি এটা করলেন, শেষ না? আরো কোনো কাজ আছে? এটা নিচে দিতে পারেন। এটা আপনি এই যে নিচে দিতে পারেন, এই যে ধরে এভাবে নিচে দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনাদের একটা কাজ। এটা দেখেন, এই যে জাস্ট এটাই করছে না? হ্যাঁ, আর এই যে আপনার এইগুলো উঠছে নিচে টাকা। তো এটা আপনি কি করবেন এখন? এটা আপনার লিঙ্ক করতে হবে। হ্যাঁ, এখানে অবশ্য লিঙ্ক করা বলা নাই, কিন্তু আপনার এটা লিঙ্ক করতে হবে। লিঙ্ক জিনিসটা কি এটা আমি এখন দেখাই দেবো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এটা সেভ করি, এই টোটাল, এদিকে তাকান সবাই, এখন কিন্তু ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, সবাই একটু এইদিকে তাকান। দেখেন আমাদের এই লিঙ্ক করতে গেলে, অথবা লিঙ্কটা কি এটা যদি আপনার বলি একটু সংক্ষেপে, দেখেন এখানে যে মেহেদি হাসান, আমি প্রথম টাস্ক 2 করছিলাম না, এখানে কি ছিল? এটা ছিল না? তাহলে নোটিশটা আমি কেটে দিলাম, নোটিশটা আমি রাখলাম না। এখানে আমাদের লেখা ছিল সেলস রিপোর্ট, অথবা সেলস মান্থলি রিপোর্ট। মান্থলি রিপোর্ট ছিল? আচ্ছা, এটা আমাদের, এটা কত জানি ছিল, 14 না এরকমই মনে হয়, না 12 বোল্ড করতে বলছিল, আন্ডারলাইন করতে বলছিল। এখন এই দুইটাই আপনাকে কি করতে হবে? ওপেন করতে হবে। এই দুইটা ওপেন করার পরে আপনি প্রথমে এই যে এইটুক সিলেক্ট করবেন। দেখেন এইটুক সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল সি চাপবেন। এই যে দেখেন হলো না? এখন আপনি কোথায় যাবেন? ওয়ার্ডে যাবেন। ওয়ার্ডে যাওয়ার পর আপনি এখানে এই যে পেস্ট যে করবেন, এই পেস্ট এটা কন্ট্রোল ভি দিয়ে করলে আপনার সমস্যা হয়ে যাবে। কন্ট্রোল ভি দিয়ে করলে কি হয় এটাও দেখাই দিই, দেখছেন কেমন হয়? এখন কন্ট্রোল ভি ছাড়া যদি করেন, যেমন এই পেস্ট থেকে পেস্ট স্পেশাল, এই যে লেখা আছে দেখেন তো কোথায় স্পেশাল, এই যে স্পেশাল। হ্যাঁ, এইখানে যাবেন,
যার পরে এই যে উপরে লেখা এই যে পেস্ট লিঙ্ক, লিঙ্ক থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট এটা বের হবে, এটা থেকে আপনি ওকে করে দিবেন। ঠিক আছে, ওইরকমই কিন্তু আসছে, কিন্তু এটার একটা মানে চেঞ্জ আছে। চেঞ্জটাকে আমি একটু দেখাবো আপনাকে। হ্যাঁ, টানাটানি করে একটু বড় করতে পারেন। বার চার্টকে আঁটবে, এরপরে আপনি বার চার্টটা আনতে পারেন। এই যেটা, এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করলে কিন্তু সমস্যা হবে। এইখান থেকে স্পেশাল থেকে পেস্ট, এই যে আমাদের অবজেক্ট এই যে দিয়ে দিলাম, হয়েছে না? এখন আপনাকে একটা জিনিস করতে হবে, এখানে আছে মনে হয়, আরো কিছু আছে না? আর কিছু নাই? আচ্ছা, এটার নিচে আপনার সাইন সিগনেচার লিখে দিতে পারে। এটার কিন্তু সিগনেচার এটা না, এই এটা যদি আপনাকে বলে যে এটা আমাকে আন্ডারলাইন করে দাও অথবা লাইন টুল দিয়ে করে দাও, যে লাইন টুল ইনসার্ট থেকে শেপ থেকে এই লাইন টুল দিয়ে এরকম করে দিতে হবে। এটা লাইন করে দেন, বড় করে দিব, আর একটু মোটা করে দিতে চাই, এইখান থেকে দিব, দিলাম। হ্যাঁ, তারপরে আপনি এটা একটু নিচে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এটা পারবেন না? আচ্ছা, এখন আপনার এই লিঙ্কটা করার একটা মানে লিঙ্কটা কেন করলাম এটা দেখেন, সেভ করবেন, দুই জায়গায় সেভ করবেন। লিঙ্কটা কেন করলাম? এইখান থেকে সরাসরি করা যায় না। ধরেন এইখানে আমি কত, এটা কত 60 না, এইখানে দিলাম, এইখানে কত ছিল 60, 60 আর 50 এলো 2700। এখন আমি এইখানে দেব 10, ধরেন এইখানে 10 দেবো, আমি কিন্তু এক্সেল আছি, 10 আর 450 অটো হয়ে গেছে। এবং এই যে ওয়ার্ডে আপনার এটা যদি সেভ দিই, মানে সেভ দিয়ে আগে ওয়ার্ডে অটো হয়ে যাওয়ার কথা, এটা হইল না কেন? সাইডে মনে হয় এটা ক্লোজ করে আবার ওপেন করলে লিঙ্ক হয়েছে। আচ্ছা, এটা আমি মনে হয় ফন্টটা চেঞ্জ করি নাই, দেখি। হ্যাঁ, আছে, ফন্টটা চেঞ্জ আছে। এটা আমাদের এরিয়াল দিয়ে দিই। হ্যাঁ, এরিয়াল করবেন সব। আচ্ছা, লিঙ্কটা আমি আর একটু দেখি। হ্যাঁ, এখানে যদি চেঞ্জ করি এক্সেলে, তাহলে ওয়ার্ডে আমাদের কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলে হচ্ছে লিঙ্ক করা। এরকম হয়, দেখছিলেন? আচ্ছা, এটা আমি সেভ করছি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আরেকবার একটু এইখানে দেখি, হবেই তো, না হওয়ার কি আছে? এখানে এইখান থেকে কপি করলাম ওয়ার্ডের, এইখানে স্পেশাল লিঙ্ক, এরপর হচ্ছে অবজেক্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এই অবজেক্টটা দিলাম। এই যে এখন তো হয়েছি, আবার একটু চেঞ্জ করি তো, এটা 20 দেই। হ্যাঁ, এই যে না হয় নাই তো, এখানে চেঞ্জ করে দেখেন ওইখানে চেঞ্জ হয় কিনা। এই যে দেখি একটু, আমরা এইখান থেকে আসি, না এটা তো ক্র্যাক ভার্সন কামো না। হ্যাঁ আর পুরাতন না। আমি দেখি হবে। এটা কি বলছে? দিস ডকুমেন্ট কন্টেন লিঙ্ক
মেবি রেফার টু দ্য আদার্স ডু ইউ ওয়ান্ট টু আপডেট, হ্যাঁ আপডেট করতে চাইতেছি। এই যে হয়েছে, তারপরে এটা বন্ধ এটা দিয়ে আবার ওপেন করলে বন্ধ রাখতে হবে, ঠিক আছে। এই ধরেন এখন দেখেন, এখন হবে প্রথম কি ছিল 60 ছিল, ওকে দিলাম, হলো না? এটা আমরা কন্ট্রোল সেভ দিয়ে দিলাম এস। এটা এখন আমাদের ওয়ার্ড ফাইলটা বন্ধ রাখতে হবে, বন্ধ না রাখলে আসলে এটা কাজ করবে না। ধরেন এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল, প্রথম দিনের কাজটা, এটা আমি ওপেন করলাম। যে এখানে কি বলছে, ডকুমেন্ট কন্টেন্ট লিঙ্ক দ্যাট মে রেফার টু, এটা বলছে যে আপডেট করতে চান আপনি, ইয়েস বলবো, ইয়েস বললে আমার আপডেট হয়ে যাবে। এইটাই আমি দেখাইতে চাইতেছি। তার মানে বড় বড় অফিসের যে কাজগুলা এইভাবেই করে, কারণ একটাতে কাজ করলে যাতে সবটাতেই সে আপডেট হয়ে যায়, এটাই হচ্ছে লিঙ্কের কাজ। আর এই কাজটাই আপনাদের অনেক সময় বলতে পারে এটা লিঙ্ক করে দিবেন সবাই, ঠিক আছে? আচ্ছা স্যার এখানে চেঞ্জ করলে কি এক্সেলে চেঞ্জ হইব? হ্যাঁ, এখানে চেঞ্জ করলে এক্সেলে চেঞ্জ হবে, কেন এক্সেলে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, কারণ এটা ওয়ার্ড ফাইল, ওইটা হলো এক্সেল ফাইল, বুঝতে পারছেন? আবার এখানে চেঞ্জ করলে পাওয়ার পয়েন্টেও চেঞ্জ হবে, আমরা যখন পাওয়ার পয়েন্ট কাজ করব, ঠিক আছে? তাহলে এক্সেলের কাজ আপনার এর বেশি আসলে আসে না, এটাই কিন্তু জটিল একটা কাজ, তাই না? এইটুকু যদি কাজ আপনি যদি ভালো করে করতে পারেন, আপনি সব কাজ করতে পারবেন না। এখানে বেতন শীট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য একটা প্র্যাকটিস করবেন। তাহলে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা এই কাজটা কি বাসায় করতে পারবেন? হ্যাঁ, এবং কালকে আগামীকাল কিন্তু এটা অবশ্যই আমি এখানে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এবং এইখানে এসে কাজ করবেন, ওকে।